পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সাথে সাথে আমার হাবিবের নামও উচ্চারিত হবে। আমি তার আলোচনাকে, তার শান মানকে, মর্যাদাকে এত ঊর্ধ্বে, এত উপরে আসন দিলাম, এত বড় মর্যাদা দান করলাম যে আব তেরা নাম ভি আয়েগা মেরে নাম কে সাথ। তোমার নাম উচ্চারিত হবে আজকাল আমার নামের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে মুমিন হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে। 1 কোটি বারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুসলমান না। আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া ক্বালা তাআলা ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের কালাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, এর তাফসীর ব্যাখ্যা আল্লাহ পাক নবীকে দান করতেন। কোন অংশের তাফসীর সরাসরি আল্লাহ পাক নিজেই করতেন, বাকি অংশের তাফসীর আল্লাহ পাক ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে নবীকে ইলহাম করতেন, নবীর কাছে ওহী পাঠাইতেন, তিনি সেটার তাফসীর করতেন। যখন আয়াত ওয়া রাফা'না লাকা যিকরাক নাজিল হলো, সাহাবায়ে কেরাম বললেন, এই আয়াতের মতলব ব্যাখ্যা কি? অথচ মিজান জামাত, নাহবিমির জামাতের অনারবের মানুষ যারা নিচের দিকে 2-1 জামাত ও মাদ্রাসায় আরবি পড়ে, বাহ্যিকভাবে তারাও এর অর্থ পারে। সাহাবায়ে কেরাম যারা আরবের মানুষ, যাদের ভাষায় কোরআন অবতীর্ণ হচ্ছে, যাদের সামনে, তারা নবীজির দরবারে এসে বললেন, এই আয়াতে পাকের ব্যাখ্যা কি? তারা কি আরবি জানেন না? বুঝা গেল আরবি জানা এক জিনিস, কোরআন জানা ভিন্ন জিনিস। আরবি জানলেই কোরআন বুঝবে এমনটা না। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম সারেন্ডার করলেন যে আমাদের কাছে তো বিষয়টা স্পষ্ট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে আল্লাহ পাক আমার কাছে এখনো তাফসীর পাঠান নাই, আমিও জানি না। জিবরিল আসুক, তাকে জিজ্ঞাসা করব। জিবরিল আমিন আসলেন, জিবরিল কি দিয়ে গেল? ওয়া রাফা'না লাকা যিকরাক। জিবরিল আমিন বললেন, হযরত আল্লাহ পাক দেন, আমি আপনার নিকট দিয়ে যাই, আমি তো খুলে দেখি না। এর তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ তো আমি জানি না, আপনাদের দুইজনের ব্যাপার স্যাপার, আমি তো বাহক, আমি তো জানি না। ঠিক আছে, আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করে জেনে আপনাকে জানাবো। সাহাবীরাও জানতে চান, জানেন না, নবীও জানেন না, জিবরিলও জানেন না। কোরআন নিজের থেকে বলা যায় না, নাহু সরফ দিয়ে, আরবি গ্রামার দিয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা নিষেধ। জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনার নবী তো এর ব্যাখ্যা, এর মর্মবাণী, মর্ম কথা জানতে চান, আপনি কি বলছেন নবীকে এখানে?
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বললেন, আমার নবীকে তুমি বলবা, এখানে আমি তাকে বলছি, আমার বন্ধুকে, হাবিবকে, ইজা যুকিরতু যুকিরতা মাই। পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সাথে সাথে আমার হাবিবের নামও উচ্চারিত হবে। আমি তার আলোচনাকে, তার শান মানকে, মর্যাদাকে এত ঊর্ধ্বে, এত উপরে আসন দিলাম, এত বড় মর্যাদা দান করলাম যে আব তেরা নাম ভি আয়েগা মেরে নাম কে সাথ। তোমার নাম উচ্চারিত হবে আজকাল আমার নামের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে মুমিন হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে। 1 কোটি বারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুসলমান না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। কোরআনে পাকে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, मोहम्मद तो मेरा रसूल है, वल्लदीना माहू, उनके साथियों की बातें सुनो। हबीबुल हबीबी हबीबुल हबीबुल हबीबी, बंधुर बंधु बंधु। তোমার কোন বন্ধুর যদি বন্ধু থাকে, সেই বন্ধুর মাধ্যমে মিডিয়ায় অপর বন্ধু তোমারও বন্ধু। আমার সঙ্গে সরাসরি খাতির না, আমার বন্ধুর সঙ্গে খাতির। এই মাধ্যমে আমরা মনে করি হ্যাঁ আমার বন্ধুর দোস্ত হয়, বন্ধুর আত্মীয় হয়, বন্ধুর পরিচিত, তো সুতরাং আমার একদম অপরিচিত না, আমারও পরিচিত, যেহেতু আমার বন্ধুর আপন আমারও আপন। এটাকে আরবিতে কি বলে? হাবিবুল হাবিবি হাবিবুল, হাবিবুল হাবিবি হাবিবুল। নবী আল্লাহ পাকের ভীষণ প্রিয়, সাহাবারা নবীর প্রিয়। আল্লাহ বলেন তাহলে সাহাবারা আমারও প্রিয়। নবী আল্লাহর বন্ধু, সাহাবীরা নবীর বন্ধু। আল্লাহ বলেন হে রসুল, আপনার বন্ধুরা আমারও বন্ধু। এদের কাছে এদের কথাবার্তা আমারও ভালো লাগে, তাদের চাল চলন তাদের আমার কাছে ভীষণ ভালো লাগে, এদের সেজদাও ভালো লাগে, এদের নিয়ত ভালো লাগে। সুবহানাল্লাহ। তাদের রাগ গোসা দেখলো আমার কাছে ভালো লাগে। আশিদ্দাউ আলাল কুফার, এক একজন যখন খেতে আমি ভীষণ খুশি হই। মাওলানা খেপছে, সুবহানাল্লাহ। এদের কোমলতা নম্রতা যখন দেখি আমি মুগ্ধ হই। সুবহানাল্লাহ, যে এত সুন্দর আখলাক আমার নবীর ছাত্রদের, শিষ্যদের, আমার বন্ধুর বন্ধুদের। কোরআন শরীফে ওহীর মাধ্যমে আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামের গুণগান গাইতেছেন স্বয়ং আল্লাহ। নবীর গুণগান তো গাইবেন, সাহাবীদের গুণগান গাইতেছেন কে? বুঝো এবার এরা কারা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আমার নবী সাহাবী এক একজনকে দেখবা, কেউ রুকুতে, কেউ সেজদায়। সুবহানাল্লাহ। কখনো জিহাদের ময়দানে, কখনো মসজিদের কোনায়, কখনো রুকুতে, কখনো সেজদায়। যখন যেখানেই আছে সবকিছুর টার্গেট হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তারা আমার খুশির তালাশেই ব্যস্ত, কি করলে আমি খুশি সেই কাজেই সে ব্যস্ত। সীমাহুম ফি ওয়ুজুহিহিম, তারা যে আমার সেটা তাদের চেহারার মধ্যে একটা লক্ষণ আছে। তাদের চেহারার মধ্যে পাসওয়ার্ড আছে, এরা যে আমার চেহারা দেখলে বোঝা যায় এ আল্লাহ কাহে। কিসের? মিন আসারি সুজুদ, সেজদার নূর।
এ আসার মানে কোনো দাগ না, সেজদার নূর, ভিতরে এই পরিমাণ নূর টইটুম্বুর ভরপুর, সেটা চেহারা দিয়ে চোখ দিয়ে উপচে উপচে পড়তেছে। জীবন নূর ভরা, অভ্যন্তর বাতেন তাদের নূর ভরা, চেহারায় চোখে মুখে জবানে নূর ভরা। চেহারার দিক তাকাইলেই মনে হয় যেন কত একটা নূরের সাগরের দিকে তাকাইলাম। পৃথিবীর লক্ষ কোটি ফর্সা ইহুদির চেয়ে হযরত বেলালের চেহারায় নূর বেশি। লক্ষ কোটি সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানের চেয়ে কালো বেলালের চেহারায় নূর বেশি। আল্লাহ বলেন, তোমরা দেখলে দেখো, না দেখলে নাই, আমি দেখি। সীমাহুম ফি উজুহিহিম, তাদের নূর আমি দেখি। মিন আসারিস সুজুদ, সিজদার নূর আমি দেখি। আল্লাহ পাক নিজে তারিফে ব্যস্ত, বলেন মুহাম্মদের কথা কি বলবো, ও তো আমার, তিনি তো আমার রাসূল। আরে তার সঙ্গীদের গল্প শুনো। এক বেচারা সাহাবাই কেরামের অনেক তারিফ করতে করতে ইবনে মাসউদের কাছে আসতেন। এখন বলতেছে, আম্মা ইবনে মাসউদ ফা ইবনে মাসউদ। অন্যদের প্রশংসা করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে, বললেন কি, আম্মা ইবনে মাসউদ ফা ইবনে মাসউদ, তো ইবনে মাসউদ। এটা হলো ওনার তারিফ। ওনার কথা কি বলবো, উনি তো ইবনে মাসউদই। চার খলিফার পরে সাহাবাই কেরামের সবচেয়ে বড় মর্যাদাবান ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। এলমে, আমলে, ফিকহে, সব দিক থেকে চার খলিফার পরে পঞ্চম নম্বরে কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর হানাফি মাযহাবের বুনিয়াদ এবং ভিত্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহ এবং ফতোয়ার উপরে। চার খলিফা তো আছেই, পরবর্তীদের বলতে শ্রেষ্ঠ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ বলতেছেন, আরে আমার নবী তো আমার নবী, আর কি বলবো। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে মুহাম্মদ মুস্তাফা বাস। আরেক জায়গায় বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে দেখলে আমার মনে হয় খুলুকে আজিম হলো আপনার একটা ঘোড়া, আপনি হলেন সেই ঘোড়ার উপরে আরোহী। আপনার পায়ের নিচে থাকে উত্তম চরিত্র, আপনার পদতলে থাকে উত্তম চরিত্র, আপনি যেদিক যান আপনার পিছনে পিছনে উত্তম চরিত্র দৌড়াইতে থাকে। আপনি কাউকে ফলো করতে হয় না, যে পৃথিবী আপনাকে ফলো করে। কেউ যদি ছাদের উপরে যায়, ছাদ কোথায়? তার উপরে না, তার নিচে। তো রব্বুল আলামিন, ইন্নাকা, আপনি, লা আলা খুলুকিন আযীম, খুলুকে আজিমের উপরে। তো খুলুকে আজিম কি নবীর উপরে না নবীর নিচে? সুবহানাল্লাহ। খুলুকে আজিমকে তাসবিহ দিবেন, তুলনা দিলেন কোন ঘোড়ার সঙ্গে, উটের সঙ্গে, আর নবীকে দিয়েছেন সেটার আরোহীর সঙ্গে। যে কি অর্থ? ঘোড়ার ব্রেক যেদিক ফিরাবে সেদিক, চালক যেদিক নিবে সেদিক যাবে। উত্তম চরিত্রকে আপনি যেদিক নিবেন সেদিক যাবে। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, পর্দার আয়াত নাজিল হয় নাই যখন, আমি একবার নবীজিকে বললাম যে হাবশার লোকেরা শুনলাম বিভিন্ন প্রকারের খেলাধুলা করে, আমি একটু খেলা দেখতে চাই। যেহেতু পর্দার বিধান হয় নাই তখনও ইসলামে, নবীজি তার স্ত্রীর কথা রাখার জন্য হাবশার লোকেরা, কালো লোকেরা বিভিন্ন ধরনের খেলাধুলা করতেছে। আম্মিজান হযরত আয়েশা তিনি দেখবেন নবীজি বসলেন, আম্মিজান বলেন, নবীজির কাঁধ মোবারকের উপর আমি আমার হাত দিয়ে কনু দিয়ে এরকম চাপ দিয়ে দেখা শুরু করলাম, ভর দিয়ে। নবীজি বসে আছেন আর আমি দেখতেছি খুব মজা। কতক্ষণ? আমি একটা কম বয়স্কা মেয়ে, আমার কি অল্প দেখলে হয়? মুশকিল। যতক্ষণ আমার মন ভরে আমি নবীজিকে বললাম ঠিক আছে বাসায় যাই, এতক্ষণ পর্যন্ত একবারও তিনি বিরক্তি প্রকাশ করেন নাই, নড়চড় করেন নাই, আমাকে বাসায় যাওয়ার কথা বলেন নাই। ততক্ষণ আমার মন ভরে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন।
ফুকাহায়ে কেরাম বলেন, নবী কিছু করলেন আর উত্তমটা আরেক জায়গায় রয়ে গেছে, এর কোনো সুযোগ নেই। যে নবী এই কাজটা করছেন, এটা বেশি একটা ভালো হয় নাই, বেশি ভালো অমুক কাজটা ছিল, এটা করছেন, এমন কোনো ব্যবস্থা নাই। নবী যেখানে বেশি ভালো সেখানেই। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? যে ওই মুহূর্তের জন্য নবীর জন্য অমুক কাজটা উচিত ছিল, উত্তম ছিল, সেটা রেখে তিনি এই কাজটা করছেন, এমন কোনো ব্যবস্থা নাই। নবী যেখানে উত্তম কোথায় সেখানে, তাও কই পায়ের তলে। ওই টাইমটা নফল পড়তে পারতেন, অন্য কোন নফল আমল করতে পারতেন। এর থেকে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলে বোঝা যায় নিজের স্ত্রীকে খুশি করার জন্য তার খানিকটা সঙ্গ দেওয়া, তাকে একটু সময় দেওয়া হাজার হাজার নফলের থেকে উত্তম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গল্প তো তোমরাও জানো, আমরাও জানি। আম্মি জানের সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিছেন রাসূলুল্লাহ। मोहब्बत की बाजी वो बाजी है दानिश के खुद हार जाने को जी चाहता है। मोहब्बतेর খেলাই এমন, সেখানে কেবল পরাজিত হইতে ভালো লাগে। আমাদের হুমায়ুনের সাথে আমার প্রায় দিন হাতের পাঞ্জা খেলা হয়, একদিনও পারি না আজ পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারাই যায় না, শুধু আমার পরাজয় আর পরাজয়। অনেক চেষ্টা করে ঠোঁট মোট কামড়া কাঁপুনি উঠে যায় আমার, কিন্তু কি করার, না পারলে তো কিছু করার নাই না। আম্মি জানও দৌড়াইলেন, সাইয়্যিদুল মুরসালিনও দৌড়াচ্ছেন, ফেরেশতারা আসমান থেকে দেখতেছে, আল্লাহ কি দেখলাম, সুবহানাল্লাহ। যার জন্য, যাকে কেন্দ্র করে আপনি পুরো পৃথিবী বানাইলেন, সবকিছু আপনি তৈরি করলেন, তিনি তার জাওজায়ে মুহতারামাকে নিয়ে দৌড় দিচ্ছেন। আবার হে আল্লাহ, আপনি কোরআন শরীফে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র। এই ভোর রাতে আমার নবীর পিছে পিছে দৌড়াইতে থাকে। নবী দৌড়াইতেছেন স্ত্রী নিয়ে, উত্তম চরিত্র দৌড়াইতেছে নবীর পিছনে পিছনে। নাকি উত্তম চরিত্র মসজিদে, যে উত্তম ছিল নবী সহ 1000 বার জিকির করা, এটা ফেলে নবী এই কাজ করছেন, এমনটা? নবী যেখানে উত্তম চরিত্র সেখানে। এবার মোহাব্বত কি বাজি ও বাজি হ্যাঁ দানিশ, খেলা জমবে, মজা হবে, যা হবার তাই হলো। আম্মি জান আগে চলে গেছেন, কে দেখে খুশি, কে দেখে মজা, সুবহানাল্লাহ। আজকে হুজুরকে দিছি, হ্যাঁ, চূড়ান্ত আনন্দ তো রেজাল্টের পরে। এইবার দৌড়ের সময় যাই আনন্দ হলো, রেজাল্টের পরে তো আনন্দ আরো বেশি শুরু। সে আনন্দের সঙ্গে ফেরেশতারা কত না আনন্দিত ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্যই তো এক সাহাবী আম্মি জানের সঙ্গে নবীজির মহব্বত, এবং একটা পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরাম আমার ভিতরে যেতে পারেন না, আর বললেন ইয়া লাইতানি কুনতু আয়েশা, বেটা না হয়ে যদি একটা আয়েশা হইতাম জীবনে, কপালটা খুলতো রে। আয়েশা যদি হইতে পারতাম, নবীর নিচে, নবীর সঙ্গে এক কম্বলের নিচে শুয়ে থাকতাম, ভোর রাতে দৌড় প্রতিযোগিতা দিতাম, কত না মজা হইতো। সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে? আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত। মোহাব্বতের সামনে নিজের আমিত্ব বড়ত্ব কিছুই টিকে না। আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত শের মোশে মিশাওয়াত। আল্লাহ, এবার মজা তো এক পক্ষের মজা। নবী বললেন আয়েশা আরেকদিন চলবে, চলবে না মানে আজকে আবার। সেই দিন জিতলেন কে? রাসূলুল্লাহ। কারণ একচেটিয়া কাউকে জিতে দিলে মজাটা চূড়ান্ত হয় না। জিতে তো জিতলেন, এবার নবীজি আবার বলতেছেন তিলকা বিতিলকা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের আবার তিলকা, শব্দটা মুখস্থ কর বেটা, তিলকা। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আয়েশা এইটা সেইটা,
এটা সেটার জবাব। ওই যে হারাইছিল একদিন, এইটা সেইটা। আমি যখন বলে হুজুর তো বহুত মুশকিল হুজুর, আমার লোভ দিয়ে নিচে আজকে, আবার আমি ভাবছি আজকে আমি জিতবো আবার। তিলকা বিতিলকা, আজকে নতুন ধরনের মজা শুরু, নতুন মজা শুরু। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চেয়ে সুন্দর কেউ নাই। अगर दाढ़ी रख लेने से चेहरा बदनुमा लगता, दाढ़ी मेरे सरकार के चेहरे पर न होते। एक बुजुर्ग বলেন, দাড়ি রাখার কারণে যদি কারো চেহারা অসুন্দর লাগতো, কমপক্ষে আল্লাহ পাক নবীজির চেহারায় দাড়ি রাখতে দিতেন না। নবী, আপনি এগুলো রাখেন না তো, আপনার সুন্দর লাগে না? যেভাবে বেশি সুন্দর লাগবে আল্লাহ পাক তার নবীকে ওভাবেই সাজাইছেন। নবীকে সাজাইছেন কে? টুপি পরেন, আপনার টুপি পরলে ভালো লাগে, সাজাইছে। সুবহানাল্লাহ। এভাবে দাঁড়িয়ে রাখেন, আপনাকে বেশি ভালো লাগে। এই পৃথিবীর বিউটি পার্লার সে তার মতো সাজায়, আর নবীকে সাজাইছেন কে? স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি পায়জামা লুঙ্গি টাকনোর উপরে পরেন, এটাই সুন্দর লাগে। আপনি পাগড়ি পরেন, ভীষণ ভালো লাগে। আবার আমাদেরকে বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি নবীকে সাজায়া মডেল বানায়া দিলাম। কেউ যদি আমার কাছে নিজেকে সবচেয়ে বেশি সুন্দর হিসাবে প্রকাশিত করতে চায়, আমি মডেল দিলাম, নবীর মতন সেজে আসো, আমি তোমাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। কই ভালোবাসবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। একদল সাহাবী আসলেন, আমরা আল্লাহকে ভীষণ ভালোবাসি। এক পক্ষের ভালোবাসায় কি হয়? আমরা আল্লাহকে ভালোবাসি। ভাই তোমরা বাসো, আল্লাহ বাসি কিনা? জিবরিল আমিন আসছেন, যে কি বলতে চায় আমরা তো বুঝছি, তারা আল্লাহর সঙ্গে ভালোবাসাবাসি করতে চায়। এতে এক পক্ষের ভালোবাসা হইল, দুই পক্ষ না হলে তো ভালোবাসাবাসি হয় না। এরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তো তাদেরকে ভালোবাসবেন, তবেই তো ভালোবাসাবাসি হবে। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, চলো তুম হামারি চলন, তাহলে আমার মতন সাজুগুজু করে আসো, আমার মতন ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এই শর্ত পূরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে ভালোবাসা এখন একতরফা না দুতরফা? কোথায় পাক জাত আল্লাহ, কোথায় নাপাক বান্দা, ভালোবাসাবাসি কেমনে হয়? এত পবিত্র আর এত অপবিত্র গান্দা কেমনে ভালোবাসবেন? রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি কোথাও যাবেন, যাওয়ার রাস্তা নিজেই বানান। কিশোরগঞ্জ গেলাম, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসা, ওখান থেকে নতুন একটা রোড, রাস্তার কাজ হয় না। হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, প্রেসিডেন্ট আইয়ুব খান আসবেন, স্বাভাবিক যেই রুটে আসবেন ওই রুট তো ভালো, কিন্তু অন্য একটা ভাঙ্গা রাস্তা, ওইটার রাস্তার কাজ হচ্ছে না। উনি রাস্তা ঠিক করছেন, ওই ভাঙ্গা রাস্তা দিয়ে প্রেসিডেন্ট আসবে। বাস দিন তারিখ ঠিক করছে, প্রেসিডেন্ট আসার আগেই রাস্তার কাজ হয়ে গেছে। প্রেসিডেন্ট আসবে যে রাস্তা দিয়ে, ধুমধাম কাজ হয়ে গেছে। ভবন উদ্বোধন করছে আইয়ুব খান, এখনো লেখা আছে। তো বাদশাহ যখন কোথাও যায়, নিজের মতন করে নিরাপত্তা, সিকিউরিটি এবং সবকিছু নিজেই সাজুগুজু করে নেন। রব্বুল আলামিন বলেন, আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, শোনো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহের দাগ দুঃখ থাকবে, আমার সঙ্গে ভালোবাসাবাসি থাকবে, এ তো হয় না। আমি তোমার গুনাহের সবগুলো দাগ থেকে একদম পরিষ্কার করে দেব। তাহলে তুমিও পবিত্র হইলা, আমিও পবিত্র। তখন ভালোবাসাটা জমবে। ইত্তেবায়ে সুন্নতের বরকত কি? সুন্নতের ইত্তেবায়ে আল্লাহ ভালোবাসবেন, গুনাহও মাফ করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কারণ আল্লাহু গফুরুর রহিম, ভীষণ ক্ষমাওয়ালা, ভীষণ মায়াওয়ালা আল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দেন। হযরত ওয়ালা আমাদের দাদা পীর
বলেন হামারে দর্দ কো ইয়া রব তু দর্দে মোতাবার কর দে। আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আমাদের মনে ব্যথা উঠে, ব্যথাটা থাকে না। চিন্তা করছো? আল্লাহ ব্যথাটা স্থায়ী করে দেন। আবেগ, প্রেরণা, অনুরাগ আল্লাহ উঠে উঠে নেমে যায়। শেষে আমরা আবার একবার একদম ইয়েজিদ হয়ে যাই, আবার বাইজিদ হয়ে যাই। একবার বুজুর্গ, আবার একদম দুষ্ট। আল্লাহ যখন আবেগ আসে মনে হয় এখন একদম জীবন আর কোনো পাপ করব না, কিন্তু আবার ডাউন হয়, আমরা আবার ভুল বিচ্যুতি করে বসি। হামারে দর্দ কো ইয়া রব তু দর্দে মোতাবার কর দে। মোতাবার মুস্তাকিল, স্থায়ী। আল্লাহ, আপনার জন্য মনের ভিতরে একটা ব্যথা, একটা আশা আপনি স্থায়ী করে দেন তো। এই ব্যথা নিয়ে আমি থাকি। কারণ মোহাব্বত বলেই তাকে যে এক কাঁটা চুপ যায় আর টুট যায়। কারো শরীরের ভিতরে একটা কাঁটা ঢুকছিল, ঢুকে ভিতরে ভেঙে গেছে, কাঁটার ভিতরে ঢুকে গেছে, মাঝে মাঝেই ব্যথা করে, মাঝে মাঝেই ব্যথা করে। বলে মোহাব্বত তাকে বলে যে এই আল্লাহর মোহাব্বতে পড়ছে, এখন আর কাঁটাটা খুঁজে পায় না, ভিতরে থেকেই মাঝে মাঝে আল্লাহর জন্য টান লাগে। কাঁটা বের করে ফেললে তো হইল না। আল্লাহ, আমার এই কপালটা, হামারে দর্দ কো ইয়া রব তু দর্দে মোতাবার কর দে। তারপরে হামারে সর কো তু হামেশা তু ওয়াকফে সঙ্গে ধর কর দে। আল্লাহ, এই কপালটা আপনার দুয়ারের জন্য ওয়াকফ করে নেন। এটা আপনার দুয়ার, আপনার কপাল আমার। আপনি মাহবুব, আমি আপনার প্রিয় প্রেমিক এবং চাহনেওয়ালা। আল্লাহ, আপনি আমার জন্য এইরকম একটু মঞ্জুর করেন। হযরত ওয়ালা করাচি বলেন যে দেখো, সুবহে সাদেক এর আগে কিতাবে তোমরা পড়বা, বড় হইলে ছোটরাও পড়বা, একটা সুবহ আছে, এটার নাম সুবহে কাযিব। সুবহে সাদেক যখন ফজর হয়, সুবহ অর্থ সকাল, সাদেক অর্থ সত্য, সত্য সকাল। তার আগে একটা মিথ্যা সকাল আসে, কিতাবে আছে। অর্থাৎ সুবহে সাদেকের সময় যেরকম চতুর্দিকে আলো আলো, ঠিক তার ঘন্টাখানিক আগে, 30-40 মিনিট আগে পূব আকাশ ওইরকম আলো আলো একটা ভাব দেয়, মনে হয় যেন সুবহে সাদেক হয়ে গেছে। অথচ এর কিছুক্ষণ পরে আবার অন্ধকার শুরু হয়। না না, সুবহে সাদেক না ভাই, আলো হইলো আবার তো অন্ধকার হয়ে গেছে। বুঝা গেল ওই ওই সকালটা কি না, সত্য না, ওটা মিথ্যা। কারণ যা ছিল নাই নাই হয়ে গেছে। যখন সুবহে সাদেকের আলো শুরু হয়, সে আলোর পরে আর অন্ধকার আসে না। আলো 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 আস্তে আস্তে হইতে হইতে একবার সূর্য উঠে যায়। এবার বুঝা গেল এই সুবহটা কি ছিল, কাযিব ছিল না সাদেক ছিল। যে সুবহের পরে আর অন্ধকার নেই, এটাকে বলে সুবহে। ঠিক অন্তরে যে ব্যথা উঠে আবার ডাউন হয়ে যায়, এই ব্যথা আল্লাহর মোহাব্বত অর্জন হবে না। যেই ব্যথা উঠলো আল্লাহকে পাওয়ার আগে, আর ব্যথা থামেই না, এটা হলো সত্য ব্যথা। এটাকে বলে আল্লাহকে পাওয়ার বাস্তব প্রেরণা, যে না, আল্লাহকে পাওয়ার আগে আমি আর থামবো না। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি। দ্বিতীয় লাইন, ये कश्ती पिया के नगर जा रही है। আমি ছাড়লাম জীবনের নাও, আল্লাহর নগরে, আল্লাহ পর্যন্ত পৌঁছার আগে থামবে না, থামানোর চেষ্টা করবে না, ছুটছে। এটাকে বলে সত্য প্রেরণা, এটাকে বলে বাস্তব আকাঙ্ক্ষা, বাস্তব আশা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।